আজকে ভারতবর্ষের বিভিন্ন এলাকার পাশাপাশি রেজিনগরের কাশীপুরে জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে ওয়াকাফ বিল বাতিলের বিরুদ্ধে পথসভা হলো। দুপুর 2টো নাগাদ কাশীপুর হাটতলা রোডে আজকের পথসভা অনুষ্ঠিত হয়। আজকের পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলেমায়ে হিন্দের সভাপতি মাওলানা মোহাম্মদ বদরুল আলম সাহেব, মুফতি আব্দুল মুগনি মণ্ডল সাহেব ও হাফিজ আজহারুল ইসলাম ও এলাকার বিশিষ্ট লোক এবং গ্রামবাসীগণ। আজকের পথসভা থেকে দাবি উঠে যে অবিলম্বে ওয়াকাফ বিল বাতিল করতে হবে এবং মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করা যাবে না সরকারের। সংবিধানের 14 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 30 নম্বর এবং ধারা মৌলিক ধারাতে উল্লেখ আছে ভারতবর্ষ হবে গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্র আপনার সকল ধর্মের লোক স্বাধীনভাবে বাস করবে এবং তারা আপন আপন জায়গায় আপন আপন জমিতে তারা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, খানকা করে তারা আপন আপন ধর্মচারণ করতে পারবে। অন্যান্য ধর্মের লোকরা তারা আপন আপন ধর্মচারণ করতে পারবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য, গোরস্থানের জন্য হাজার হাজার লাখ লাখ সম্পত্তি তারা ওয়াকফ করে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কিন্তু সাদকায়ে জারিয়া তার বাকি থাকে। তাই যে ওয়াকফ করে গেছেন আমাদের পূর্বসূরীরা তাদের বাবা মায়ের নামে, তাদের জন্য, তাদের আত্মার কল্যাণের জন্য লাখ লাখ একর সম্পত্তি ওয়াকফ করে গেছেন। সেই ওয়াকফ সম্পত্তিতে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ঈদগাহ আছে, গোরস্থান আছে, খানকা আছে। 1954 সালের ওয়াকফ আইন অনুযায়ী সেই সম্পদ ব্যবহৃত হচ্ছে। সম্পত্তিতে 2024 ওয়াকফ সংশোধনী বিল হিসাবে কেন্দ্র সরকার একটা বিল এনেছে এবং সেটা গায়ের জোরে, জোরপূর্বক, বেশির বলে সেটা পাশ করাতে চাচ্ছে। বিরোধী যারা নেতৃত্বে আছে তাদেরকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। ভারতের জনগণকে, যাদের আসলে ওয়াকফ সম্পত্তি, তাদেরকেও পাত্তা দেওয়া হচ্ছে না। আমরা আশঙ্কা করছি এই সম্পত্তি যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, কালেক্টরের হাতে যায়, ডিএমের হাতে যায়, তখন আমাদের ঈদগাহ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের গোরস্থান বেহাত হয়ে যাবে। আমাদের আশঙ্কা হচ্ছে আগামী দিনে হয়তো আমাদের ঈদগাহে নামাজ পড়তে গেলে ডিএমের অনুমোদন আনতে যেতে হবে, আমাদের মসজিদে নামাজ পড়তে গেলে হয়তো বিডিওর অনুমোদন আনতে যেতে হবে। আমাদের গোরস্থান আমাদের 14 পুরুষ ওয়াকফ করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে কিনেছেন, সেই জায়গায় আমাদের বাপদাদা মারা গেলে মাটি দিতে গেলে হয়তো বিডিওর অনুমতি আনতে যেতে হবে। সেদিন হয়তো আসতে চলেছে। এটা অত্যন্ত জঘন্যতম একটা প্রয়াস চালাচ্ছে মোদী সরকার। এই জন্য সারা ভারতবর্ষব্যাপী জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে এবং অন্যান্য মুসলিম সংগঠনের তরফ থেকে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। আজ আমরা এই রমজান মাসে পথে নেমেছি, দেখতে পাচ্ছেন এত রোদে আমাদের ভাইরা পথে নেমেছেন, কেন আমাদের এই সম্পদ যাতে হাতছাড়া না হয়ে যায়, আমরা তার জন্য রাস্তায় নেমেছি। আমরা বলতে চাই এই ওয়াকফ সংশোধনী বিল বেশির জোর করে যে মোদী সরকার আপনার সেটাকে পাশ করতে চাইছে, আমরা সেটা পাশ হতে দেব না। মোহাম্মদ বদরুল আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামায়ে হিন্দ।